নবী আছেন কানে শুনি নয়নেতে দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা ও মদিনাবাসী তারাই কত ভাগ্যবান নবীজির হাতে হাত রাখিয়া হলো তারা মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মা বা'দ উপস্থিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম বৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে আগত আজকে ইসালে সওয়াব মাহফিলে মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে আগত ছাত্র ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি যিনি পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে সরিয়ে একটি কোরআন এবং হাদিসের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ কোনো নেক কাজ করতে পারে না। নিশ্চয়ই এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়া আমাদের প্রতি অবতীর্ণ হচ্ছে বলে সুবহানাল্লাহ। আমি এখানে ওয়াজ করতে আসিনি, ওয়াজের তেমন যোগ্য নয়, শুধুমাত্র সভাপতি মহোদয়ের নির্দেশে আপনাদের সম্মুখে সময় খুব সংকীর্ণ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, দু চারটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবী রাসূলের আগমন যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীর জমিনের মধ্যে ওলিয়া আউলিয়াদেরকে তিনি প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন হায়াতুন নবী, ওনার হুকুমত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসে আছি বা আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের কাছে কিন্তু নবী রাসূল সরাসরি আসেন নাই। আমরা যাদের মাধ্যমে দ্বীন ইসলাম পেয়েছি ওরা হলেন ওলি আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশ সহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, এই সমস্ত দেশগুলায় যারা দ্বীন ইসলামের কাজ করেছেন, যাদের হাত ধরে এই সমস্ত অঞ্চলে দ্বীন ইসলাম পৌঁছেছে, ওদের মধ্যে থেকে উল্লেখযোগ্য নাম হল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, শাহজালাল মজরদে মনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই সমস্ত বড় বড় ওলি আউলিয়াদের মাধ্যমে আমরা দ্বীন ইসলাম পেয়েছি বলেন সুবহানাল্লাহ। আমরা যদি শাহ কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী স্টাডি করি, তাহলে দেখতে পাই ওনার হাতে শুধুমাত্র আপনার আসাম সহ, পূর্ব পাকিস্তান সহ, পশ্চিম পাকিস্তান সহ,
পূর্ববঙ্গ সহ এই সমস্ত অঞ্চলের মধ্যে ওনার হাতে প্রায় 90 কোটির চাইতে বেশি মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যারা ওলি আল্লাহদের নাম শুনলেই আপনার বেদাত, ওদেরকে মানা যাবে না, এ সমস্ত ফতোয়াবাজির দ্বারা আমরা ব্যস্ত থাকি, আমরা চিন্তা করার প্রয়োজন রয়েছে। তুমি যার সম্পর্কে ফতোয়া দিচ্ছ, তোমার কাছে ইসলাম কে এনেছেন? যদি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই দিনের জমিনে না আসতেন, হয়তো আপনার এত অঞ্চলের মানুষের কাছে দ্বীন ইসলাম পৌঁছতো না, ঠিক কিনা? তাই ওলি আল্লাহর সঙ্গে আমাদের মহব্বত রাখার প্রয়োজন আছে। ওলি আল্লাহ যারা, তাদের নকশা কদম করে আমাদের চলার প্রয়োজন আছে। তারা কোরআন এবং হাদিস মোতাবেক তাদের জীবনকে অতিবাহিত করেছেন, মানুষদেরকে কোরআন এবং হাদিসের আপনার পথে মানুষদেরকে আহ্বান করেছেন। আর হক্কানি ওলি আল্লাহ যারা, পীর মাশায়েখ যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা, হাত্তা কিয়ামত পর্যন্ত তারা মানুষদেরকে এই পীর পথে আহ্বান করবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যার ঈসার সওয়াব মাহফিলে এসেছি, ওনার সঙ্গে আমাদের তার রক্তের কোনো সম্পর্ক নেই। এখানে যারা এসেছে কেউ জানিও না, কেউ চিনিও না, কেউ কোনোদিন ওনাকে স্বপ্নেও পর্যন্ত হয়তো দেখি নাই, কিন্তু এসেছি এর কারণ হলো আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা আমি আল্লাহর জিকির করবে, যারা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সৈয়দ শাহুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিশ্চয় আল্লাহকে এত বেশি স্মরণ করেছেন, এত বেশি আল্লাহকে সন্তুষ্টি করেছেন, আমার আল্লাহ ওনার উপরে হয়তো সন্তুষ্টি হয়ে গিয়েছেন। আর হয়তো ওনাকে বলেছেন, তুমি যেভাবে আমার জিকির করেছো, তুমি যেইভাবে আমাকে সন্তুষ্টি করেছো, আমি এই পৃথিবীতে আমি যে স্মরণ রাখবো তা নয়, আমার বান্দাদের মাধ্যমেও তোমাকে স্মরণ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে প্রতি বছর যখন এখানে ঈসার সওয়াব মাহফিল হয়, জানি না কোথায় থেকে এত হাজার হাজার মানুষের আগমন ঘটে, ঠিক কিনা? কেউ হযরত সৈয়দ শাহুর রহমাতুল্লাহ আলাইহিকে আমরা কেউ দেখি নাই, কেউ জানি নাই, কেউ চিনি নাই। এরপরে ওনার ঈসার সওয়াব মাহফিলের মধ্যে কত যে মানুষ হয়, এই মুকামে কত মানুষের আনাগোনা। সত্যি বলতে আমি সিলেটে শাহজালাল মজনুদ্দিন রিমনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মাজারে গিয়েছিলাম। ফুলতলি সাদ কিবলার মাজারে আপনার এই সমস্ত মাজারগুলায় যেভাবে মানুষের আনাগোনা রয়েছে, আমাদের এই মুকামের আপনার এই মানুষের সেই রূপভাবে আপনার আনাগোনা রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি যখন ছোট ছিলাম, একদিন আল্লামা নুরুন নবী খান সাহেব, একজন বিদগ্ধ আলিম, বর্তমানে বার্ধক্যজনিত কারণে উনি করে, তিনি, আমি যখন একদম ছোট ছিলাম, এখানে তিনি ওয়াজে বলেছিলেন যে ওনার বাবাও একজন বড় ওলি আল্লাহ ছিলেন। ওনার বাবা বলেছিলেন যে সম্ভবত আপনার এই সোরাটিকের মুকামে উনি ওলি নয়, উনি সম্ভবত একজন নবী রাসূল হওয়ার সম্ভাবনা রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওনার বাবা ওনাকে বলেছিলেন, ওনার মুখে শুনেছিলাম। এজন্য এত মানুষের সমাগম হয়, নিশ্চয়ই এখানে যারা এসেছেন অনেক মানুষরা এখান থেকে আপনার ফায়দামন হয়েছে, মানুষরা আপনার উপকার পেয়েছে। যারা খাঁটি নিয়তে আপনার কোন ওলি আল্লাহর মাজারে যাবে, আমরা আমাদের উপরে দোষ দেওয়া হয় যে আমরা মাজারে গিয়ে আপনার সেখানে চাই, মাজারে গিয়ে সিজদা করি। আমরা কখনো মাজারে সিজদা করি না, ঠিক কিনা? আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আমরা সিজদা করি শুধু কার? আল্লাহ। আমরা মাজারে আসি, আমরা মাজারে এসে সেখানে কি করি? আমরা মাজারে এসে শুধুমাত্র আমরা সেখানে আল্লাহর সেই ওলির ওসিলা ধরে, আমরা ওসিলা ধরে বলি, আল্লাহ তোমার মায়ার বন্ধুর কাছে আমরা এসেছি, তোমার বন্ধুর ওসিলায় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো, আমাদের ফরিয়াদকে কবুল করো। এইভাবে আমরা দোয়া করি, ঠিক কিনা? আর মাজারে যাবেন, এইভাবে দোয়া করবেন, সেটা আপনার বৈধ, সেটাতে কোনো হারাম বা শিরকের কোনো আপনার কোনো গন্ধ নেই, সেখানে শিরকের কোনো সুযোগ নেই। ওলির দ্বারে আসবেন, সেখানে গিয়ে জিয়ারত করবেন, বলবেন আল্লাহ আমি গুনাহগার, আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে আর গুনাহগার কেউ নেই। আল্লাহ মাহবুব তোমার ওলির উসিলায়, তোমার মায়ার বন্ধুর নিকটে এসেছি, তোমার বন্ধুর উসিলায় আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, আমার সমস্ত সমস্যাকে সমাধান করে দাও, আল্লাহ আমার মুসিবতকে তুমি দূর করে দাও, আল্লাহ আমার দোয়াকে কবুল করে নাও। আল্লাহ হয়তো ওনার বন্ধুর উসিলায় আপনার দোয়াকে কবুল করে নেবেন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। মাগরিবের আযানের সময় হয়ে গেছে, তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘ না করে এখানে শেষ করলাম।